কি বলছো সাইদ? আরে বলতো না। কেমন আছো শান্তনা? ভালো। সাইদ, তুমি সবসময় বলো তোমার বোন নাকি বেশি কথা বলে। কই, আমরা আসলে তো কথাই বলে না। আরে ওর কথা শুনতে চাও না, তোমার মাথা ধরে যাবো গা। তুমি তো কইছো তোমার বোন বাঁচাও, আমি তো দেখি বুয়ার মতো থাকে। আমিও খেয়াল করছি বেশিরভাগ সময় চুপচাপ থাকে। থ্যাংক ইউ আন্টি। হ্যাঁ তোরা বাড়ি যা, তাও আমার বোনকে দিয়ে কথা কইস না। আচ্ছা ওসব কথা বাদ দাও, সবচেয়ে বড় কথা কি জানো শান্তনা? তুমি যদি ডায়েট করে একটু শুকাও তাহলে তোমাকে আরো বেশি সুন্দর দেখাবে। কি আজব কথা, আমাকে কেন সুন্দর লাগা লাগবে? আমি যেমন আছি এরকমই তো ঠিক আছি। দুনিয়াতে কত মানুষ মোটা আছে, এই জন্য তো ভালো চিকনদেরকে মানুষ মূল্য দেয়। সবাই মিলে যদি একসাথে চিকন হয়ে যায় তাহলে কি চিকনদেরকে কেউ মূল্য দিবে? আমি মোটা আছি ওইটাই ঠিক আছে। তুমি আর একটু শুকাও, তোমার যদি মনে হয় শুকাইলে সুন্দর দেখা যায়। আমার তো মনে হয় আমাকে অনেক বেশি সুন্দর লাগে। চিকন মানে যে সুন্দর, এই থটটা তোমাদের মাথার মধ্যে কে ঢুকাই দিচ্ছে? আর আমি বুঝি না তোমরা সারাদিন আমাদের বাসায় কেন পড়ে থাকো? তোমাদের নিজের বাসা নাই? সারাদিন আড্ডা দিতে চলে আসো আর আমার মা খাবার দিলে খাবারগুলো খাও। নিজের বাসার খাবার খেতে পারো না, তোমাদের বাসায় খাবার দেয় না। আর তোমাদের আমাদের বাসায় চলে আসো এরকম ড্যাং ড্যাং করে, তোমাদের বাসা থেকে কিছু বলে না? আমার আম্মু তো আমাকে অনেক কিছু বলে, আমার কোনো ফ্রেন্ডের বাসায় যাইতে দেয় না, আমি গেলেই বকাবকি করে। তোমার আব্বু আম্মু যদি তোমাকে বকতো তাহলে তুমি এরকম আমার বাসায় এসে পড়ে থাকতো না, তোমার নজরে পড়তো না আমি মোটা নাকি চিকন। কি অসভ্য একটা মেয়ে আমাকে বলতেছে চিকন হয়ে যেতে। আমি যেমন আছে একদম পারফেক্ট চায়নার সামনে যখন আমি যাই তখন নিজেকে ঐশ্বরিয়া রায় মনে হয় যে মোটা ঐশ্বরিয়া রায়, ও তো মোটা হয়েছে তাই না? মোটা হলে কি যায় আসে? চিকন আর মোটা সব এক, কিন্তু তোমার চোখে ভিন্নতা মনে হইতেছে কারণ তোমার চোখ মনে হয় ট্যাগরা, এই জন্য তুমি দুজনকে দুই রকম দেখতে পারতেছো, বুঝছো? ভালো করে তাকায় দেখো, আমি আর তুমি সেম সেমই আছে, নিজেকে চিকন মনে করো না। তুমিও যথেষ্ট মোটা আছো, যে আমার আম্মুর খাবার খাইতেছো, লজ্জা করে না তোমাদের? যখন যখন ড্যাং ড্যাং করে আসো, তোমরা যে আসো কখনো একটা জিনিস ভেবে দেখছো যে আমার আম্মু রাগ করে কিনা, আমরা কিছু মনে করি কিনা? শুধু আমার ভাই একটু পজিটিভ লাই দেখে তোমরা ড্যাং ড্যাং করে চলে আসবা, আমার ভাইয়ের কাছে আড্ডা দিতে চলে আসবা। নিজেদের বিবেককে প্রশ্ন করো তো, কাউকে এরকম ভাবে জ্বালানো কি ঠিক নাকি? আবার আমাকে মোটা বলতেছো তুমি, তোমার সাহস কত বড়? আমি অবাক হয়ে যেতেছি। আমার আম্মু যদি শুনতে পারে তুমি আমাকে মোটা বলছো, আমার আম্মু অনেক রাগ করবে, যদি তোমাকে কিছু বলবে না, কারণ আমার ভাইয়ের বউ বানাতে চাই তোমাকে। যদি আমি তোমাকে এটা কখনো হতে দিব না, কারণ তুমি বেয়াদব একটা মেয়ে, আমি বুঝে গেছি। তুমি আমাকে মোটা বলতেছো। মোটা মানুষ যদি না থাকতো, সবাই যদি চিকন হইতো, তাহলে চিকন মানুষটা কেউ এত দাম দিত না, বুঝছো? চিকন মানুষ এই জন্য দাম পায় কারণ মোটা মানুষ আছে। সবাই যদি ইকুয়াল চিকন হইতো তাহলে চিকনকে কেউ দাম দিত না, চিকন 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 হয়ে যেত। মোটা চিকন এই জন্য একটা সুন্দর। নেক্সট টাইম আর কাউকে কখনো বলবে না যে শুকাইলে সুন্দর লাগতো, চিকন হইলে সুন্দর লাগতো। সবাই এমনি সুন্দর, তোমার দৃষ্টিকোণ পরিবর্তন করবে। আর তোমরা কালকে থেকে আমাদের বাসায় কম আসবে, ভাইয়া নিবে তোমাদের ডিসিশন। তারপরে আমি বললাম আর কি কিছু মনে করো না, আবার আমি এমনি কম কথা বলি।